নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে স্বতন্ত্র প্রার্থীদের মাঠ থেকে সরায়নি আওয়ামী লীগ। এতে নৌকা প্রতীকের দলীয় প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। বেড়েছে অভ্যন্তরীণ সংকট। নির্বাচনের প্রচার শুরুর পর থেকেই প্রতিদিনই ঘটছে হামলা সংঘর্ষের ঘটনা। এতে হতাহত হচ্ছে অনেক। কোথাও নৌকার প্রার্থীর সমর্থকদের ওপর হামলা করছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা, আবার কোথাও স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের ওপর হামলা করছে নৌকার সমর্থকরা। আওয়ামী লীগের হাইকমান্ড থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হলেও বন্ধ হচ্ছে না হামলা সংঘর্ষের ঘটনা। গত ৮ দিনে অর্ধশতাধিক সহিংসতার ঘটনায় অন্তত ২ শতাধিক আহত এবং ৩ জন নিহত হয়েছেন। ফলে নির্বাচনী এসব সহিংসতায় তৃণমূলে মূলত মার খাচ্ছে আওয়ামী লীগই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের অন্তত ২২৫টিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৯১ জন স্বতন্ত্র প্রার্থী, যাদের বেশিরভাগই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ নেতা। তাদের মধ্যে আছেন বর্তমান সংসদের এমপি, সাবেক এমপি ও মন্ত্রিসভার সাবেক সদস্য, জেলা ও উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি। স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরাও আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের পদধারী নেতাকর্মী। ভোটের মাঠে বিভক্ত এসব কর্মী সমর্থকরা একে অপরের মুখোমুখি হয়ে সংঘাতে জড়াচ্ছেন। বিশেষ করে যেসব আসনে স্বতন্ত্র প্রার্থী শক্তিশালী, সেসব আসনে সংঘর্ষের ঘটনা বেশি ঘটছে। ৯ ডিসেম্বর পিরোজপুর ১ আসনের নৌকার প্রার্থী ম রেজাউল করিম ও স্বতন্ত্র প্রার্থী এ.কে আব্দুল আওয়ালের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় লালন ফকির নামের একজনের মৃত্যু হয়। ১৯ ডিসেম্বর ময়মনসিংহ সদর উপজেলার গুতাপাড়া গ্রামে দুপক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী রফিকুল ইসলাম নিহত হন। রোববার মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় মারা যান স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের সমর্থক ও আওয়ামী লীগের কর্মী এসকান্দার খাঁ।